الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন সবাই মোহাব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের ইজতিমা ও জিকির নাত মাহফিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন অনুষ্ঠান শুরু করার আগে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন হাসিল করব। আমাদের মধ্যে নাতে রাসূল নিয়ে আসবেন মোহাম্মদ জায়েদ আত্তারি। সাল্লু আলাল হাবিব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না, উম্মত নবীর প্রেমে মন সাড়া দাও না। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার প্রিয় নবী তোমায় কাছে ডাকিবে, উম্মত কাছে ডাকিবে, উম্মত কাছে ডাকিবে। কারে তুমি বলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে মন সাড়া দাও না, উম্মত প্রেমে নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, স্বয়ং আল্লাহ রাজি। নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসিলে আল্লাহ রাজি, স্বয়ং আল্লাহ রাজি, স্বয়ং আল্লাহ রাজি। প্রিয় নবীর সুন্নতকে জীবন সাজাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না, উম্মত নবী
প্রেমে মান সারা দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মান সারা দাও না উম্মত নবীর প্রেমে মান সারা দাও না। মারহাবা। এতক্ষণ ধরে আমরা নাতে রসুল শ্রবণ করেছি। এখন আমাদের মধ্যে সুন্নতমার বয়ান নিয়ে আসবেন মোহাম্মদ মারুফ আত্তারি। صلوا على الحبيب على محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شباب محبة شاكر وتشاوز بدي الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ছোট্ট মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত রয়েছে। হযরতে আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সকালবেলা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি চেহারা মুবারক থেকে খুশির প্রবাদ দিচ্ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জিজ্ঞাসা করলে উত্তর দেন, আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছে, বলেছে, ও হে মাহবুব, তোমার উম্মতের মধ্যে যে তোমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তার উপর 10টি নেকি লিখে দিব, 10টি গুনাহ মুছে দিব এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিব এবং ততটি রহমত প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিক, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ইজতিমা ও জিকিরনাত মাহফিল শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। বয়ান শ্রবণ করব, যা শ্রবণ করব তা অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সবচেয়ে বড় উপদেশ একবারের ঘটনা। তখনকার যুগের এক ইমাম কামিল হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক জানাজায় অংশগ্রহণ করলেন। মৃত ব্যক্তির দাফন করার পর তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় এই ব্যক্তি যাকে আমরা এখনই দাফন করালাম, সে কি দুনিয়াতে ফিরে এসে আরও বেশি নেক আমল করবে এবং তার গুনাহ থেকে তাওবার ইচ্ছা প্রকাশ করবে না? সে বলল, হ্যাঁ, নিশ্চয় মনে এই ইচ্ছাই রাখে হয়তো। তখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদের কি অবস্থা হবে? আমরা কেন এই মৃত ব্যক্তির মতো হতে পারি না? অর্থাৎ আমরা এখনো দুনিয়াতে আছি এবং আমাদের হাতে সময় আছে, আমরা কেন নেক আমলের দিকে এগিয়ে যাই না, কেন তওবা করি না? এই কথা বলে তিনি রওনা হয়ে গেলেন এবং বলতে লাগলেন, যদি হৃদয় জীবিত থাকে তবে এর চেয়ে বড় উপদেশ আর কিছু হতে পারে না। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি একটি চিরন্তন সত্য যে মৃত্যুর পর আমাদের আমলে আমাদের কাজে আসবে। আমাদের গাড়ি বাড়ি ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স আমাদের বড় বড় ডিগ্রি উত্তম কৃতিত্বের সব কিছু এই দুনিয়াতেই রয়ে যাবে। আমাদের অন্ধকার কবরের সঙ্গে হবে শুধুমাত্র আমাদের আমল, এছাড়া আমাদের কিছুই আমাদের সাথে সাথে যাবে না। হাদিসে পাকে রয়েছে, মৃত ব্যক্তির সঙ্গে 3টি জিনিস যায়, তার মধ্যে 2টি ফিরে আসে, একটি তার সঙ্গে রয়ে যায়। 1 নম্বর তার পরিবার পরিজন, 2 নম্বর তার সম্পদ এবং 3 নম্বর তার আমল সাথে যায়, অতঃপর পরিবার ও সম্পদ ফিরে আসে কিন্তু আমল তার সঙ্গে রয়ে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি বর্ণনায় রয়েছে যে আল্লাহ পাকের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ এবং আমলের উদাহরণ সেই ব্যক্তির মতো যার 3 জন বন্ধু রয়েছে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন সে 3 বন্ধুকে ডাকলেন। প্রথম বন্ধুকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার অবস্থাতে দেখছো, তুমি আমার জন্য কি করতে পারবে? সে বন্ধুটি উত্তর দেয়, আমি তোমার যত্ন নিতে পারবো, আবার তোমার পাশে থাকতে পারবো, তোমার প্রয়োজনে করতে পারবো,
এরপর আমি তোমার দাফন কাফনের সহায়তা করব আর ফিরে আসব। যখন কেউ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তাদেরকে আমি তোমার ভালো দিকগুলোই বলবো। এ হলো তার প্রথম বন্ধু, তার পরিবার। তারপর সে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করবে, তুমি আমার অবস্থাতে দেখছো, তুমি আমার জন্য কি করতে পারবে? দ্বিতীয় বন্ধু উত্তর দেয়, আমি তোমার পাশে থাকবো যতক্ষণ তুমি জীবিত থাকো, কিন্তু তোমার মৃত্যুর পর আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি কবরস্থানে যাবে আর আমি পৃথিবীতেই থেকে যাব। এই বন্ধুটি হলো তার সম্পদ। তারপর সে তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করে, তুমি আমার অবস্থাতে দেখছো এবং আমার পরিবার ও সম্পদ কী বলেছে তুমি শুনেছো, তুমি আমার জন্য কি করতে পারবে? তৃতীয় বন্ধু উত্তর দেয়, আমি তোমার কবরেও তোমার সঙ্গে থাকবো, তোমার একাকিত্ব দূর করব, কিয়ামতের দিন আমি তোমার কর্মফল হিসাবে তোমার পাল্লায় বসবো এবং তোমার পক্ষে সাক্ষ্য দেব। এই বন্ধুত্ব হলো তার আমল। সাহেবারাই কারাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সত্যই ভালো বন্ধু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ এটাই বাস্তবতা। হে প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবনের এই তিন বন্ধু অর্থাৎ পরিবার, সম্পদ এবং আমল আমাদের জীবনের বিভিন্ন দিকে প্রতিনিধি। অধিকাংশ মানুষ তার পরিবার ও সম্পদের জন্যই ব্যস্ত হয়ে পড়ে এবং অধিকাংশ তার সম্পদ ও পরিবার পরিজনের চিন্তা করতে থাকে। সাধারণত মানুষ এই কারণে গুনাহে লিপ্ত হয়, যায় হালাল হারামের তোয়াক্কা করে না। সকাল থেকে রাত পর্যন্ত তাদের দিন কাটে কেবল অর্থ উপার্জনের, গাড়ি বাড়ি তৈরি, নতুন নতুন আরাম আয়েশ পেছনে ছুটতে ছুটতে। কিন্তু এই দুনিয়া তো অবস্থায় খুব শীঘ্রই মৃত্যু এসে যাবে। আমাদের গাড়ি বাড়ির সম্পদ সব কিছু এখানে থেকে যাবে আর আমরা আমাদের আমলের সঙ্গে কবরে নেমে যাব। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরের বিছানাও মানুষ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। কানজুল ইমান থেকে অনুবাদ, যারা সঙ্গ কাজ করে তারা নিজেদের জন্যই প্রস্তুতি নেয়। এই আয়াতের আলোতে উলামায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন, আমাদের আমল আমাদের কবরের বিছানা। কবরের জন্য কোনো দুনিয়াবি বিছানা নেই, সেখানে বিছানা ও বালিশ হবে আমাদের আমলে, তা ভালো হোক বা খারাপ। সাল্লু আলাল হাবিব। কবরের সঙ্গে হলো আমল। হযরত ইয়াজিদ কারাশি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার কাছে খবর এসেছে যে যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার আমলগুলো তাকে ঘিরে ফেলে। তারপর আল্লাহ পাক সেই আমলগুলোকে কথা বলার ক্ষমতা দান করে। তখন সে আমলগুলো বলে, হে কবরের নির্জনে একা হয়ে পড়া ব্যক্তি, তোমার সব বন্ধু ও আত্মীয় স্বজন পেছনে রয়ে গেছে, আজ আমরাই তোমার প্রকৃত বন্ধু। এই কথা বলে হযরত ইয়াজিদ কারাশি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাঁদতে লাগলেন। সুখবর তার জন্য যার কবরের সঙ্গে নেক আমল হয় এবং ধ্বংস তার জন্য যার কবরের সঙ্গে তার কষ্টর কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার চিন্তা থাকা ধ্বংসের কারণ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার সমস্ত চিন্তা ভাবনা শুধুমাত্র একটি অর্থাৎ আখিরাতের চিন্তা বানিয়ে নেয় তবে আল্লাহ পাক তার দুনিয়ার চিন্তা জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তামগ্ন হয়ে যায়, আল্লাহ পাক তার বিষয়ে কোনো খেয়াল রাখে না যে সে কোনো এক উপত্যকায় ধ্বংস হচ্ছে। হে ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাবার বিষয় যে আমি কোথায় খাবো, কি করব, সকালে তো খেয়েছি, বিকালে খাবো কোথায়, ভবিষ্যতে কি করব, বড় বয়স কেমন কাটবে, সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে, একটা ব্যবসা তো চলতে শুরু করেছে আর একটা কীভাবে শুরু করব, এক জায়গা থেকে ভালো হচ্ছে, বাড়ানোর কোনো উপায় হতে পারে না, গাড়ি বাড়ি বাংলো কীভাবে পাবো ইত্যাদি হাজার চিন্তা আমরা অন্তরে লালন করেছি। এসব কিছু চিন্তা নিয়েই আমাদের সকাল আসে এবং এসব চিন্তা নিয়ে আমাদের সন্ধ্যা হয় এবং জীবনের সময় চলে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সব চিন্তা ছেড়ে দিয়ে শুধুমাত্র একটি চিন্তা আখিরাতের চিন্তা করে, যে আমাকে কবরে হাসরে ফুলসিরাতে সফল হতে পাবে, জান্নাতে যেতে পাবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। কিভাবে করব? একটি চিন্তাই করতে হবে। আল্লাহ পাক তার সমস্ত চিন্তার জন্যই যথেষ্ট হয়ে যাবে এবং যে ব্যক্তি এই একটি চিন্তা করবে এবং দুনিয়ার চিন্তাতেই পড়ে থাকবে, আল্লাহ পাক তার কোনো ভূক্ষেপ দেয় নেই যে সে কোনো উপত্যকায় ধ্বংস হচ্ছে।
প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার এই শব্দ এখনোই স্বীকার করেনি এবং আখিরাতের চিন্তা করতে শুরু করি। নেক কাজের জন্য সময় বের করি এবং বেশি সময় নেক কাজের মধ্যে কাটানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 الله إلا الله إلا الله الله إلا الله إلا الله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات يا رب العالمين. آمين. अल्लाह पाक माबूद मौला, तुम्हार बंदा अल्लाह पाक गुनाहगार बंदा अल्लाह তোমার দরবারে গুনাহ আমাকে হাত তুলে দিয়েছি মৌলা। আল্লাহ পাক আমাদের ইজতিমার যত ভুল ত্রুটি হয়েছে সকল কিছু তুমি ক্ষমা করে তোমার আলিশান দরবারে কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ পাক এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে মদিনার তাজদার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে পেশ করছি, কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ তো ক্ষমা করে দাও। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك واسطة आले नबी का सदकाए खैरुन निसा का अर्श के देकर बाला का गम ना हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह
แต่